নদীর ধারে দাঁড়িয়ে সব প্রাণী নিস্তব্ধ হয়ে গেল। পাহাড় পেরিয়ে এত কষ্টের পর তারা অবশেষে স্বপ্নের নদী দেখতে পেয়েছে। কিন্তু আনন্দের মাঝেই অদ্ভুত এক ছায়া তাদের বুক কাঁপিয়ে দিল। সেই ছায়াটা নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিল, একবার ডান দিকে একবার বাঁ দিকে। সূর্যের আলোতে ছায়াটা বড় আর ভয়ঙ্কর লাগছিল। বাতাসে পাতার ঝিরঝির শব্দ আর নদীর জলের টলমল আওয়াজের সঙ্গে মিশে সেই ছায়ার নড়াচড়া যেন অদ্ভুত এক আতঙ্ক তৈরি করছিল। রাজা সিংহ তার গম্ভীর চোখে সামনে তাকালো। তার বিশাল থাবা মাটিতে ঠুকে সে গর্জন করে উঠল, যেই হোক সামনে আসুক। সবার বুক ধকধক করতে লাগলো। হরিণ কাঁপতে কাঁপতে সিংহের পিছনে দাঁড়ালো। বানর ভয়ে গাছে লাফ দিয়ে উঠে পড়ল। টিয়া পাখি উড়ে গিয়ে উঁচুতে বসে চারপাশ দেখতে লাগলো। শুধু ছোট্ট খরগোশ ভয়ে কাঁপলেও সাহস করে জায়গা ছেড়ে পালালো না। হঠাৎ গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল হাতি। তার লম্বা সুর দুলছে, চোখে কৌতূহল আর শরীরে মহাশক্তির ছাপ। সব প্রাণী মুহূর্তেই চুপ করে গেল। হাতি গম্ভীর গলায় বলল, তোমরা কে আর আমার নদীর ধারে কেন এসেছো? রাজা সিংহ একটু ভ্রু কুঁচকে বলল, আমি এই জঙ্গলের রাজা। আমরা এসেছি এই নদী থেকে পানি ও ঘাস নিতে। আমাদের প্রাণীরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। কিছুক্ষণ চুপ করে হাতি তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাসল। এই নদী আমার নয়। নদী কারো একার সম্পত্তি হতে পারে না। নদী প্রকৃতির দান, সবার জন্য। সব প্রাণী একে অপরের দিকে তাকালো। তাদের চোখে অবাক আর স্বস্তির ঝিলিক ফুটে উঠল। হাতি আবার বলল, তবে আমি তোমাদের সাহসকে সম্মান করি। এত দূর পাহাড় পেরিয়ে ভয় কাটিয়ে এখানে পৌঁছানো সহজ কাজ নয়। এসো, তোমাদের আমি নদীর কাছে নিয়ে যাই। তারপর হাতি ধীরে ধীরে সামনে এগোলো। সব প্রাণী তাকে অনুসরণ করল। একটু পরেই তারা পৌঁছে গেল নদীর তীরে। ওই দৃশ্য দেখে সবাই থমকে দাঁড়ালো। ঝকঝকে রূপালী নদী, ঠান্ডা স্বচ্ছ পানি রোদের আলোয় ঝিকমিক করছে। চারপাশে সবুজ ঘাস, লাল হলুদ ফুলের কার্পেট আর উড়তে থাকা প্রজাপতি। এ যেন স্বপ্নের রাজ্য। হরিণ খুশিতে লাফাতে লাগলো। বানর হাসতে হাসতে গাছে উঠে ফল তুলল। টিয়া পাখি আনন্দে গান গাইতে শুরু করল। রাজা সিংহ শান্তভাবে পানি খেল। খরগোশ চারপাশে তাকিয়ে গর্বিত মুখে বলল, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। কিন্তু হাতি তখন গম্ভীর হয়ে বলল, একটা কথা মনে রেখো, নদী তোমাদের রক্ষা করবে। কিন্তু যদি তোমরা আবার বিভক্ত হও, একে অপরের প্রতি সন্দেহ বা ভয় তৈরি করো, তাহলে এই নদীও তোমাদের কোনো কাজে আসবে না। সব প্রাণী মাথা নাড়ল। রাজা সিংহ নিচু গলায় স্বীকার করল, আজ আমি বুঝলাম, শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না। আসল রাজা সেই যে সবার পাশে দাঁড়ায়। খরগোশ মুচকি হেসে বলল, আর বড় হতে হলে আগে ছোটদের কথাও শোনা উচিত। সবাই একসাথে হেসে উঠল। বন ভরে উঠল আনন্দের শব্দে। পাখি গান গাইল, ফুলের ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ল, নদী ঝিকমিক করে বয়ে চলল। সেদিন থেকে সেই নদীর ধারে সব প্রাণীর নতুন জীবন শুরু হলো। তারা একে অপরকে সাহায্য করল, একসাথে খেলল, একসাথে বাঁচল। বন আবার ভরে উঠল সুখ, শান্তি আর বন্ধুত্বের আলোয়। হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি জঙ্গলের রহস্যময় গল্পের পার্ট 3। কিন্তু এর আগে যদি তোমরা এখনো পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকো, তাহলে আগে সেগুলো দেখে এসো। কারণ পুরো গল্পটা একে অপরের সাথে জুড়ে আছে। তাহলে বুঝতে আরও মজা পাবে। প্রিয় ছোট বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর গল্প পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।